আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজামুদ্দিন আহমেদ, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা 1207। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? দয়া করে কমেন্ট বক্সে জানাও। তো আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার সকল টেকনোলজির ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 টপিকস ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এটি ম্যাট্রিক্স বিষয়ে আমার তৃতীয় লেকচার। ঈদের ছুটির আগে ম্যাট্রিক্স বিষয়ে 2টি ক্লাস হয়েছিল। আশা করি সবাই দেখেছ, এবং কেউ যদি না দেখে থাকো তবে সেটি www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে ক্লাস দুটি দেখে নেবে। তো আমরা ঠিক গত ক্লাসে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কাকে বলে বা কি, এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে বের করতে হয়। তো সেখানে দুইটি পদ্ধতি ছিল। একটি ছিল যে বর্গাকার সাবম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হয়, আমরা সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গত লেকচারে। এবং তারপর সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে কখন আমরা সমান বলবো সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপর এডিশন অফ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয়। দুইটা ম্যাট্রিক্স অর্থাৎ যোগ করার জন্য প্রথমে আমাদের একটা কম্পিটিবিলিটি টেস্ট করতে হয়। দুইটা ম্যাট্রিক্সকে যদি যোগ করতে হয় তবে ম্যাট্রিক্স দুইটার মাত্রা বা ডাইমেনশন সমান হতে হয়। তাহলে মাত্রা বা ডাইমেনশন কি, আশা করি তোমরা সবাই জানো যে কোনো একটা ম্যাট্রিক্সে সারি এবং কলামের সংখ্যা। যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেখো দুইটা সারি আছে, 3টি কলাম আছে। সো এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স। একইভাবে এইটাও দুইটা সারি 3টা কলাম। তাহলে এরকম দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তবে তাদেরকে আমরা বলি হচ্ছে যে ম্যাট্রিক্সের সমতা। সমতা বলতে ডাইমেনশনটা বা মাত্রাটা সমান বলি, সমতা না। সমতা সমান হতে হলে ম্যাট্রিক্সটা হচ্ছে আবার এলিমেন্ট বাই এলিমেন্টটা সমান হতে হয়। তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স যদি একই মাত্রার হয় তবে তাদেরকে যোগ করা যাবে আর কি, এবং যোগ করা গেলে সেই ক্ষেত্রে একই নিয়মে বিয়োগও করা যায়। আমরা গত ক্লাসে আসলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে আমরাও পড়িয়েছি, দেখিয়েছি। তারপর ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, এটা একটা অল্টারনেটিভ প্রক্রিয়া ছিল যে ইকোলন ম্যাট্রিক্স। হ্যাঁ, ইকোলন ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে র্যাঙ্ক বের করতে হয়, এবং আমরা সেটা দেখেছি যে এটা একটা ম্যাট্রিক্সের মধ্যে আমাদের যেটা হচ্ছে যে ইকোলন ম্যাট্রিক্সে রূপান্তর করা। সেই রূপান্তর প্রক্রিয়াটা কি রকম ছিল, যে এটা হচ্ছে গিভেন ম্যাট্রিক্স। হ্যাঁ, এই যে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে। দেখো এখানে আমাদের 3টা সারি আছে, অনেকগুলা 5টা কলাম আছে। তাহলে এই ম্যাট্রিক্সে আমাদের ইকোলন ম্যাট্রিক্সে রূপান্তর করার যেই রুলসটা, সেই রুলসটা আবার একটু তোমাদের খেয়াল করিয়ে দেই যে এটা হচ্ছে প্রথমে ডায়াগোনাল। হ্যাঁ, মেইন মানে এটা লিডিং এলিমেন্ট। তো এই এলিমেন্টের নিচে যে দুইটা এলিমেন্ট আছে প্রথমে এই দুইটাকে শূন্য বানাবা। শূন্য বানাতে হলে আমরা এখানে এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন কাজ করব, মানে রো ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে রো ট্রান্সফরমেশন করা মানে হচ্ছে রো থেকে রো বিয়োগ করব। তাহলে এখানে যদি শূন্য হতে হয়, দেখো তাহলে আমাদের এখানে এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এই টোটাল রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে 0 আসে।
আমরা দেখো সেই কাজটাই সাইড নোট দিয়ে রাখছি, সেই কাজটাই করেছি। এই যে আর টু ড্যাশ বলতে এই যে নতুন যেই রোটা এটাকে আমরা আর2 ড্যাশ বলতেছি। এটা হচ্ছে পুরাতন আর2, হ্যাঁ, আর এটা হচ্ছে নতুন আর2। এটা আর3, এটা হচ্ছে নতুন আর3। তাহলে আর2 ড্যাশটা কিভাবে পেয়েছি, যে আমাদের এই পুরাতন এই আর1 কে 2 দিয়ে গুণ করে তারপর আর2 থেকে বিয়োগ, এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে একইভাবে যখন দেখো এখন এইটার নিচে দুইটা শূন্য হয়ে গেছে, পরবর্তী সেকেন্ড রোতে দেখো নন জিরো এলিমেন্ট হচ্ছে এইটা, এইটা। এখন এইটা হচ্ছে তোমার লিডিং এলিমেন্ট। তাহলে এই 3 এর বাম পাশে এখানে দেখো দুইটা শূন্য আছে, তাহলে পরের রোতে এই শূন্যের সংখ্যা হতে হবে কমপক্ষে 3টা বা 3-এর বেশি। তাহলে সেইটা করার জন্য আমরা প্রথমে এই যে এইটা নন জিরো আছে এটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানাবো, মানে অ্যাটলিস্ট এটাকে বানাতে হবে জিরো। তাহলে এটাকে জিরো বানাতে হলে দেখো এখানে আমরা এই এটাকে যদি এইটার সাথে অপারেট করি তাহলে কিন্তু এখানে আবার এলিমেন্ট চলে আসবে বিয়োগ করলে। সো এটা না, আমরা সেকেন্ড রোটাকে আমরা এটাকে দেখো এই যে 5/3 দিয়ে গুণ করে তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে এই যে এটা পরবর্তীতে জিরো চলে আসছে। তাহলে আমাদের ফার্স্ট লিডিং এটা, এটার বাম পাশে কোনো জিরো নাই, তারপরে লিডিং এলিমেন্ট এটা, এটার বাম পাশে দুইটা জিরো আছে, তারপর লিডিং এটা জিরো আছে 3টা। তাহলে সো জিরোর সংখ্যা ক্রমবিদ্যমান হয়েছে এবং এটাই হচ্ছে আমাদের রো ইকুয়ালন ম্যাট্রিক্স। তাহলে এই রো ইকুয়ালন ম্যাট্রিক্সটা বের করার পর সেখানে নন জিরো রো আমি বলছিলাম যে জিরো রো হচ্ছে যে কোনো একটা রোতে যদি সবগুলা এলিমেন্ট এরকম জিরো হয়ে যায় তবে সেটাকে আমরা বলবো জিরো রো। আর যদি কোনো একটাও এলিমেন্ট নন জিরো থাকে তাহলে সেটাকে আমরা বলবো নন জিরো রো। তাহলে নন জিরো রো এর সংখ্যা, তাহলে এখানে দেখো নন জিরো রো এর সংখ্যা কয়টা, একটা, কারণ এটা একটা নন জিরো রো, এটাও সেকেন্ড রো, এটাও একটা নন জিরো রো, এবং থার্ড রো এটাও নন জিরো রো। তাহলে নন জিরো রো 3টা যেহেতু, তাহলে সো এইটা র্যাঙ্ক হচ্ছে এই যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু হচ্ছে 3। এটাকে অনেক সময় সংক্ষেপে এইভাবে রো চিহ্ন দিয়েও প্রকাশ করে যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 3। মানে আবার অনেক সময় এভাবেও লিখে যে আর এ মানে হচ্ছে যে র্যাঙ্ক অফ এ। ঠিক আছে, এই রো দিয়েও র্যাঙ্ক বোঝায় যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 3। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা যে র্যাঙ্ক, এই র্যাঙ্ক শব্দটা ইংরেজি শব্দ, এর বাংলা যেটা হচ্ছে মানাঙ্ক, হ্যাঁ, মানাঙ্ক। আর ডাইমেনশনের ইয়া হচ্ছে মাত্রা। অনেক সময় তোমরা এই দুইটার মধ্যে একটু কনফিউজড হয়ে যাও যে মাত্রা আর মানাঙ্ক। মাত্রা মানে হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা, যে ম্যাট্রিক্সে কয়টা সারি আছে কয়টা কলাম আছে। যেমন এখানে আমাদের এ ম্যাট্রিক্সের মাত্রাটা কত, মাত্রা হচ্ছে প্রথমে রো এর কথা বলতে হবে যে নাম্বার অফ রো 3, দেন নাম্বার অফ কলাম হচ্ছে 5, সো এটা হচ্ছে 3/5 ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এর মানাঙ্ক হচ্ছে 3। তো ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত পড়াশোনা, আমরা একটু রিভিউ করে নিলাম। তো আজকে আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে যে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস, সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন। তা আমরা ডিটারমিনেন্ট, হ্যাঁ, ডিটারমিনেন্ট বা নির্ণায়ক যখন পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এই লিনিয়ার ইকুয়েশনকে সলভ করেছিলাম। তাহলে লিনিয়ার ইকুয়েশন কিভাবে বুঝবো, যে লিনিয়ার ইকুয়েশন বলতে দেখো এই যে একটা ইকুয়েশন, প্রথমে এখানে চলক বা ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই জেড, এই প্রত্যেকের পাওয়ার পাওয়ার হ্যাঁ, প্রত্যেকের পাওয়ার বা এটা হচ্ছে যে যদি সব 1 হয়, 1 মানে 1 এর কমও হবে না 1 এর বেশিও হবে না, মানে একদম এক্স্যাক্টলি 1 যখন হবে তখন এই সমীকরণগুলোকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে আমাদের 3টা ইকুয়েশন আছে, হ্যাঁ, ইকুয়েশন, এগুলাকে বলে সিস্টেম, SYSTEM, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, সিস্টেম মানে এটা একটা সমীকরণ বা দুইটা সমীকরণ না, এই 3টা সমীকরণ একত্রে মিলে কোনো একটা সিস্টেমকে, মানে এই সিস্টেমটা বলতে ম্যাথমেটিক্যাল
ম্যাথমেটিক্যাল সিস্টেম বা ম্যাথমেটিক্যাল মেথডসকে রিপ্রেজেন্ট করে। এখন এই তিনটা সমীকরণ সহ সমীকরণও বলে এদেরকে। তাহলে এই তিনটাকে আমরা একত্রে সলভ করব, কিন্তু সলভ করার জন্য আমরা অলরেডি একটা নিয়ম শিখেছি, সেটা হচ্ছে ক্রেমার্স রুল। হ্যাঁ, তোমাদের অবশ্যই মনে আছে যে আমরা ক্রেমার্স রুল, হ্যাঁ, CRAMER, ক্রেমার্স রুলের সাহায্যে আমরা সমাধান করেছি। আজকে আমরা দেখব যে ম্যাট্রিক্স পদ্ধতিতে বা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে এই ধরনের সমীকরণকে সমাধান করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে বসো ধৈর্য সহকারে, আমি দেখিয়ে দিচ্ছি একদম বিস্তারিত ভেঙে ভেঙে। এবং একটা অঙ্কই আমি দেখাবো, এটাকে মনোযোগ দিয়ে শিখলে তোমরা এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। তাহলে প্রথমে the above equation can be written as, যে এই ইকুয়েশনস, এই তিনটা ইকুয়েশনকে আমরা যদি ম্যাট্রিক্স এর আকারে লিখি তাহলে এইরকম আকারে লেখা যাবে যে ax equal to b, ax equal to b। তাহলে এবং এটাকে আমরা লিখতে পারি এখান থেকে যে x equal to a ইনভার্স b। এখন এই ইনভার্সটা অলরেডি তোমরা পড়েছো যে ইনভার্স ম্যাট্রিক্স। এখন দেখো এখানে ইনভার্সটা কিভাবে আসলো, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই 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 ম্যাট্রিক্সটার বাম পাশে এবং এটার বাম পাশে আমরা এ ইনভার্স দিয়ে ম্যাট্রিক্সটাকে গুণ করে দিছি। হ্যাঁ, যে এখানে তো আছে যে এ এক্স, তাহলে এটার বাম পাশে আমরা এ ইনভার্স 1 দিয়ে গুণ করলাম ইকুয়াল টু এ ইনভার্স 1, এই পাশে আছে বি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বাম পাশে ডান পাশে গুণ করলে কিন্তু আমরা এ এর সাথে এ ইনভার্স কে গুণ করতে পারবো না। সো এটা বাম পাশে মানে দুই পাশে একই রকমের নিতে হবে, কারণ তোমরা জানো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি নট ইকুয়াল টু বি, এটা হতে পারে নাও হতে পারে আর কি। এ বি নট ইকুয়াল টু বি এ, তাহলে যদি এ বি বি ইকুয়াল টু না হয় তাহলে কিন্তু আমরা যেমন খুশি তেমন ভাবে গুণ করতে পারবো না। তাহলে এটা যেহেতু আমাদের এখানে এই পাশে এটা লেফট সাইডে নিছি, এখানেও এটা লেফট সাইডে নিতে হবে। এখন তোমরা শিখছো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে এটাকে আবার লিখতে পারি আমরা এ ইনভার্স এ এক্স। হ্যাঁ, এ ইনভার্স, এটাকে ভেঙে দিয়ে ব্র্যাকেটটা এটা সরাই দিয়ে এটা লেখা যায়। এটা একটা রুলস আছে, সেই রুলসের সাহায্যে, রুলসটা হচ্ছে এরকম যে এ বি সি ইকুয়াল টু এ বি সি। ঠিক আছে, এই রুলসটাকে ফলো করলে এটাকে এইভাবে লিখতে পারি আমরা। এখন আমরা জানি যে একটা ইনভার্স ম্যাট্রিক্সকে তার ওই ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করি তাহলে রেজাল্ট হয় ডেফিনেশন থেকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এটার রেজাল্ট হয়ে যাবে একটা আই ম্যাট্রিক্স। তাহলে আই আর এক্স একটা ম্যাট্রিক্স। এখন আই হচ্ছে আইডেন্টিটি, আইডেন্টিটি মানে হচ্ছে যেমন ওয়ান এর মতো, আমরা ওয়ান দিয়ে কোনো কিছুকে যদি গুণ করি তাহলে ওয়ান আর কিন্তু থাকে না, যেই সংখ্যাকে গুণ করি সেই সংখ্যাটা চলে আসে। তাহলে এখানেও এটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে যদি আমরা আই দিয়ে আই এক্স বের করি তাহলে আমাদের কিন্তু রেজাল্ট হবে এক্স। ঠিক আছে, মানে আই এক্স মানে হচ্ছে এক্স, আর এই পাশে চলে আসলো এ ইনভার্স বি, তাহলে সেই সমীকরণটাই হচ্ছে এইটা। এখন এখানে কিভাবে এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে, দেখো এ ম্যাট্রিক্সের পরিচয়টা এখানে দিয়ে দিচ্ছে যে এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা। যে ম্যাট্রিক্সটা কিভাবে আসছে খেয়াল করো, এখানে বি ভেরি ভেরি কেয়ারফুল when রাইট এ কিভাবে। তাহলে প্রথমে এখানে দেখো এখানে হচ্ছে এক্স, এই যে এক্স এক্স, খেয়াল করো এক্স, এই যে এখানে সিরিয়ালে বাই অর্ডারে লিখবা যে এক্স এর সহগ হচ্ছে 2, এখানে এক্স এর সহগ 1, এখানে এক্স এর সহগ 3। তাহলে 2 1 3 এগুলা নিয়ে আমরা ফার্স্ট কলাম বানাবো ম্যাট্রিক্সের কলাম। হ্যাঁ, নির্ণায়কে আমরা যেরকম ডি লিখেছিলাম ঠিক একইভাবে নির্ণায়কে আমরা যে ডি লিখছিলাম এটা ডি নির্ণায়ক লিখেছি, সেই নিয়মে আমরা এই এখানে এটা লিখব, অন্য কোনো নিয়ম হবে না। তাহলে এগুলো হচ্ছে এক্স 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 এর সহগগুলা, এক্স এর সহগগুলা নিয়ে এ বরাবর লিখবো কলামে, ওয়াই এর সহগগুলা সেকেন্ড কলাম, জেড এর কলামগুলা সহগগুলা থার্ড কলামে লিখলাম।
এখানে x হচ্ছে একটা ভেক্টর, কলাম ভেক্টর, এটা হচ্ছে x y z, আর b হচ্ছে এই যে ধ্রুবকগুলা 9 6 8 9 6 8। তাহলে এইভাবে আমরা এই ম্যাট্রিক্সটাকে লিখতে পারি। এখন দেখো আমরা যে এ এক্স বলছি, এখন এর সাথে এক্স কে যখন গুণ করব, তাহলে গুণ করার জন্য দেখো আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম, এখানে এ এক্স আমরা বের করব। মনে করো যে এ এক্স বের করব, অর্থাৎ এ আর এক্স গুণ করব। তাহলে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এক্স হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে দেখো এর সাথে যদি আমরা এক্স কে গুণ করি, তাহলে এই এর মাত্রা হচ্ছে কত? 3/3। তার মানে এখানে কলাম সংখ্যা 3। আর এটার মাত্রা কয়টা? যে এটার মাত্রা হচ্ছে রো হচ্ছে এখানে 3টা, এটাও একটা 3/1 ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 3। সো দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তাহলে গুণ করলে কিভাবে করতে হয়? আমরা জানি যে সারির সাথে কলামের উপাদানগুলো গুণ করে যোগ করতে হয়। তাহলে কত হয় দেখো, 2x প্লাস 3y প্লাস z। এই যে দেখো 2x প্লাস 3y প্লাস z ইকুয়াল টু এই যে 9। তাহলে একইভাবে এই যে এটার সাথে এটা গুণ করলে x প্লাস 2y প্লাস 3z দ্বিতীয় ইকুয়েশনটা পাবো। একইভাবে আমরা তৃতীয়টাও পাবো। তো সো এই ইকুয়েশন গুলাকে আমরা যদি ম্যাট্রিক্সের সাহায্যে লিখি, তাহলে এটা আমরা লিখতে পারি ax ইকুয়াল টু। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, সেখান থেকে আমরা x বের করেছি। এখন এই ফর্মে আসার পরে আমরা দেখো যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হলে এখানে আমাদের দুইটা ম্যাট্রিক্স লাগতেছে। যে প্রথমটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্সটা লাগবে। হ্যাঁ, যে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স যদি আমরা বের করতে চাই, এখন সেটা আমরা প্রথমে এ ইনভার্স মানে এ যেই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করবা সেটা। তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করাটা আমরা এই অঙ্কের মধ্যেই শিখব। ঠিক আছে? তাহলে এ ইনভার্স বের করার যেই সূত্রটা, তাহলে সূত্রটা হচ্ছে দেখো যে এ ইনভার্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট এ, মানে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, ইনটু অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে? এটা হচ্ছে এ ইনভার্স বের করার সূত্র। ওকে, তাহলে এখন আমরা এ ইনভার্সের এই সূত্র, তাহলে আমাদের প্রথমে এখানে দেখো ডিটারমিনেন্টটা দরকার হচ্ছে, এই যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা দরকার হবে। তো এই কারণে আমরা এখানে এই যে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে দুই পাশে খাড়া দাগ। তো ডিটারমিনেন্ট বের করার তোমরা রুল জানো। আমরা এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করছি, প্রথমে 2 নিছি, 2 বরাবর সারি কলাম বাদ দিয়ে এই যে 2 দুগুণে 4 বিয়োগ 3 একে 3। এরপরে দ্বিতীয়টার জন্য সূত্রের বিয়োগ -3 ইন্টু এ বরাবর সারি কলাম বাদ দিয়ে 2 একে 2 3 3 9। একইভাবে +1 ইন্টু সারি কলাম বাদ দিয়ে এভাবে গুণ করলে আমরা হিসাব নিকাশ করলে আমরা 18 পাইছি। এখন এইটা দিয়ে যেহেতু ডিটারমিনেন্ট এ দিয়ে যেহেতু ভাগ করব, তাহলে এই ভাগফলটা বা এই রেজাল্টটা হতে হবে হচ্ছে নন জিরো হতে হবে। তাহলে দেখো এখানে এ ইকুয়াল টু নন জিরো হয়েছে, কারণ এটা রেজাল্ট 18, এটা নন জিরো। এরপরে দেখো A11, প্রথমে এই A11 এর মিনিং কি এটা তোমাকে বুঝতে হবে, যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। A11 মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের বা এই যে এ ম্যাট্রিক্সের প্রথম সারির, এই প্রথম ওয়ান দিয়ে হচ্ছে প্রথম সারির, দ্বিতীয় ওয়ান দিয়ে প্রথম কলামে যে উপাদান আছে সে কে আছে 2, এই 2 এর সহগুণক। তাহলে সহগুণক কিভাবে বের করব? সহগুণক বের করতে গেলে যেই উপাদানের সহগুণক বের করব বা কোফ্যাক্টর বের করব, সেই বরাবর সারিকে বাদ কলামকে বাদ দিলে আমাদের থাকে এইটুকু। তাহলে এখন এইটুকু মানে কি? 2 দুগুণে 4, কোনাকুনি গুণ করতে হবে, 2 দুগুণে 4 বিয়োগ 3 একে 3। এই যে 4 বিয়োগ 3। আর এই অংশটা দেখো, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার। -1টা সূত্রের -1, এটা সব সময় ঠিক থাকবে। -1 টু দি পাওয়ার এই 1 প্লাস 1, 1 প্লাস 1। ঠিক আছে? তাহলে এখন এই 1 প্লাস 1 মানে হচ্ছে 2,
1 প্লাস 1 মানে হচ্ছে 2, এবং যেহেতু জোড় তাহলে এখান থেকে আমরা -1 টু দি পাওয়ার 2 অর্থাৎ -1 টু দি পাওয়ার 2 এটা রেজাল্ট হয়ে যাবে প্লাস। এটা থেকে চিহ্ন পাবো, কোনো ভ্যালু পাবো না আর কি, চিহ্ন। চিহ্নটা প্লাস হয়েছে, আর 4 থেকে 3 গেলে 1 রেজাল্ট হয়, তাহলে +1 পেয়েছি। তাহলে আমরা A11 বের করলাম। ঠিক একইভাবে আমরা A12 দেখো, A12 প্রথমে -1 টু দি পাওয়ার এই যে 1 আর 2, এই যে 1 প্লাস 2, A11 কি প্রথম সারির দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারির দ্বিতীয় কলামে কে আছে 3 আছে, তাহলে 3 বরাবর সারিকে বাদ দাও, কলামকে বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 1 3 3 2, তাহলে 2 বিয়োগ 9, এই যে 2 বিয়োগ 9, এটার রেজাল্ট আসলো 7। তাহলে একইভাবে তোমরা এখানে যে 9টা উপাদান আছে, 9টা উপাদানের যে 9টা সহগুণক একইভাবে তোমরা বের করে ফেলবা। তাহলে বের করার পর আশা করি এই পার্টটা তোমরা এখন করতে পারবা। তাহলে এটা বের করার পরে আমরা এই যে এটাতে চলে আসলাম, যে এটা হচ্ছে এখন ওই উপাদানগুলা নিয়ে, অর্থাৎ এখানে যে 9টা উপাদান পেয়েছি, এই যে 1 1 7 -5 -5 1 7 7 -5 1, এই যে 9টা উপাদান পাইছি, এই 9টা উপাদানকে নিয়ে আমরা এখানে একটা ম্যাট্রিক্স বানাইছি। দেখো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, মানে সহগুণক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। পরীক্ষায় অনেক সময় বলে যে সহগুণক ম্যাট্রিক্সটা বের করো, তাহলে সহগুণক ম্যাট্রিক্স যখন বের করতে বলবে তখন তোমরা এই কাজটুকু করলেই সহগুণক ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমাদের এটা সহগুণক ম্যাট্রিক্সটা হয়ে গেল। হুম, তাহলে সহগুণক ওখান থেকে নিয়ে আসে। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এই সহগুণক ম্যাট্রিক্সের, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এই সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে, যে এই যে এটা আছে সারি, এই সারিকে আমরা কলামে লিখি। ঠিক আছে, সারিকে যদি কলাম বানিয়ে দিই তাহলে একইভাবে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, তাহলে সারিগুলোকে আমরা কলামে স্থানান্তর করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেটাই হয়ে যাবে ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের পার্শ্বচর বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বাংলাটা ছিল অনুবন্ধী ম্যাট্রিক্স। হ্যাঁ, অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে এই অনুবন্ধী ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করতে বলে, তাহলে আমরা প্রথমে যে ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলবে, প্রথমে তার সহগুণক ম্যাট্রিক্সটা বের করব। সহগুণক ম্যাট্রিক্স বের করতে পারলেই আমরা তার অ্যাডজয়েন্টও বের করতে পারবো। তো এখন দেখো, আমরা যখন অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম, তখন আমরা আমাদের যে ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা, যে এ ইনভার্স সমান হচ্ছে 1/ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট এ, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই সূত্রে আমরা রেজাল্টগুলো বসাই দিলেই হবে। তা আমরা এর নির্ণায়কের মান পেয়েছি 18, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এগুলা কিন্তু ম্যাট্রিক্স। তো একটা বিষয় সতর্ক করি, যে অনেক সময় এই অঙ্ক তোমরা সব পারো, কারণ অঙ্ক এগুলো খুব জটিল না, হিসাবগুলোও সহজ, কিন্তু এই চিহ্নগুলা তোমরা এখানে অবহেলা করো বা গাফিলতি করো, চিহ্নগুলা ঠিক মতো না দিলে কিন্তু টিচাররা মার্কস কেটে দিতে পারে। এটা কিন্তু ম্যাট্রিক্স, এগুলা সব ম্যাট্রিক্স। হ্যাঁ, ডিটারমিনেন্ট আছে কোথায়? ডিটারমিনেন্ট আছে শুধু এই একটা জায়গায়, দেখো এই যে এখানে, এই যে এখানেই একটু ডিটারমিনেন্ট আছে, আর সব জায়গায় ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে এখানে ডিটারমিনেন্ট আছে, এই যে এই লাইনটা, আর কোথাও কিন্তু ডিটারমিনেন্টের চিহ্নটা নাই। সো একটু কেয়ারফুল থাকবে, একটু সাবধান থাকবে যাতে এই ভুলটা না হয়। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন আমাদের যে 1 নাম্বার সমীকরণ যেটা আছে, হ্যাঁ সরি, এক নাম্বার সমীকরণে আমরা এই রেজাল্ট গুলা, এক্স এর রেজাল্ট, হ্যাঁ 1 নাম্বার সমীকরণটা আগের স্লাইডে সেটা এরকম ছিল, যে এটা না, যে x ইকুয়াল টু এ ইনভার্স বি, এটা তোমাদের গত এই পিছনের স্লাইডে এটা আছে সমীকরণটা।
তাহলে এই সমীকরণে আমরা রেজাল্ট গুলা বসাই দেবো, যে এক্স এর রেজাল্ট এটা অ্যাজ ইট ইজ যা আছে, তারপরে আমরা এ ইনভার্স কে বসিয়ে দিছি এই যে এইটুকু, আর এখানে এটা হচ্ছে বি বসাইছি। তাহলে আমরা বসানোর পরে এখন দেখো এই 1/18 দিয়ে আগেই গুণ করে দিবা না, গুণ করে দিলে এই হিসাবটা মানে অঙ্ক হবে, গুণ করা যায়, কিন্তু অঙ্কের হিসাবটা অনেক জটিল হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। তো সেটার জন্য আমরা 1/18 কে রেখে আগে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করে দিছি। তাহলে গুণ করলে কিভাবে, এই যে সারির সাথে কলামের উপাদানগুলা গুণ করে যোগ, তাহলে 9 কে 9, এটা যেহেতু বিয়োগ আছে বিয়োগ 30 যোগ 56, এই যে 9 - 30 + 56। একইভাবে দ্বিতীয় সারি এই কলাম এই কলাম, এভাবে গুণ করলে আমরা এই ম্যাট্রিক্স পর্যন্ত আসলাম, পরে এগুলা যোগ বিয়োগ করলে আমরা এইরকম একটা রেজাল্ট পাচ্ছি। তাহলে এখন দেখো, তাহলে আমরা পাচ্ছি কি, যে এই কলাম ভেক্টর সমান এটাও একটা কলাম ভেক্টর, এটার মাত্রাও দেখো, এটার মাত্রা কত, যে 3/1, এই যে এই ম্যাট্রিক্সটা এটা কলাম ভেক্টর, এটাও একটা 3/1 কলাম ভেক্টর। কলাম ভেক্টর কখন বলি, যে একটা মাত্র কলাম আছে, একটা মাত্র কলাম, এটারও একটা কলাম, এটাও একটা কলাম। তো যেহেতু 3/1 3/1, তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে এখন এই যে x ইকুয়াল টু হবে এটা, y ইকুয়াল টু হবে এটা, z ইকুয়াল টু হবে এটা। তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে যে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে স্টেপগুলো আমি একটু আবার বলে দিচ্ছি, যে ফার্স্ট স্টেপে প্রথমে কি করতে হবে, ম্যাট্রিক্স ইকুয়েশন আকারে লিখতে হবে। প্রথমে যে ইকুয়েশনগুলো থাকবে সেগুলোকে ম্যাট্রিক্স ইকুয়েশন আকারে লিখতে হবে। হ্যাঁ, ম্যাট্রিক্স ইকুয়েশন অর্থাৎ এই ফর্মে, যে এ এক্স ইকুয়াল টু বি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেখান থেকে তুমি এক্স বের করে নিয়ে রাখবা। তারপরে দ্বিতীয় হচ্ছে যে ম্যাট্রিক্সের যেই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে হবে, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুগুলা বের করতে হবে। তারপরে সবগুলা কোফ্যাক্টরস বের করতে হবে, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড কাজ, কোফ্যাক্টর বের করবা। কোফ্যাক্টর গুলা বের করে তুমি এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবা। হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে বের করে তারপরে তুমি এখানে আমাদের যে রেজাল্ট আছে, সূত্রটা আছে, সূত্রে মান বসায় দিয়ে হিসাব নিকাশ করলেই চলে আসবে। তাহলে একটু স্টেপ বাই স্টেপ নিজের সুবিধার্থে যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে স্টেপ গুলা ভেঙে নিব, যে কি কি কাজ আমি করব। তো আমরা যাই পরে, যা ফাইন্ড দ্য ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা তোমাদের সিলেবাস অনুসারে করা, তো সেই কারণে আসলে এইভাবে করা। এই অলরেডি তোমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা শিখেছো, যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ এর মাথার উপরে যে এ টি, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং এটা কিভাবে বের করি, আমরা এই সারিগুলোকে কলামে বানিয়ে ফেলি। সারিকে কলাম, প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, এভাবে বানালে আমরা যে ম্যাট্রিক্স পাই সেটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। পরীক্ষা অনেক সময় 2 মার্কসের একটা অঙ্ক হিসাবে আসে, আসলে এভাবে দিয়ে দিব আর কি, ভেরি সিম্পল। দেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অলরেডি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা দেখিয়েছি, যে প্রথমে একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে যে এ ম্যাট্রিক্স, তাহলে প্রথমে অ্যাডজয়েন্ট বের করতে হলে আগে কোফ্যাক্টর গুলা বের করতে হবে, সবগুলা কোফ্যাক্টর বের করলাম। এই যে ঠিক আগের অঙ্কটার নিয়মে আমরা কোফ্যাক্টর গুলা বের করে তারপরে আমরা এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সে আমরা এই যে এখানে যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পেয়েছি, এইগুলা এই উপাদানগুলা নিয়ে এই যে এটা, তারপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যায়। ঠিক আছে, মানে একটু আগেই আমরা এটা করলাম, মানে অর্থাৎ এই যে প্রথমে আমরা কোফ্যাক্টর 9টা কোফ্যাক্টর বের করলাম, এই যে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। কারো আশা করি বুঝতে, তারপর আমি একটা দেখাই দিই, দেখো যে A32, তার মানে হচ্ছে কি, যে এ ম্যাট্রিক্সের 3 নাম্বার সারি, খেয়াল করো 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, তাহলে এইটা এই 1 এর কোফ্যাক্টর কিভাবে বের করব, এবার আবার সারিকে বাদ কলামকে বাদ দিলে এই যে 3 দুগুণে 6 বিয়োগ 1, এই যে 6 বিয়োগ 1, আর এই -1টা সবসময় -1 টু দি পাওয়ার এই 3 যোগ 2, এই 3 যোগ 2, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 5। এভাবে যে কোনো একটা 9টা উপাদান যেহেতু আছে, 9টার 9টা কোফ্যাক্টর এভাবে বের করবা। তারপরে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে ডাইরেক্ট লিখবা, এই যে A11 এক নাম্বার সারির 1 নাম্বার কলাম, এই যে 1 1 1 1 প্রথমে আর কি, এগুলো হচ্ছে সারিতে লিখবা, এই যে সারিতে
তারপরে 2 2 মানে এগুলো দ্বিতীয় সারিতে, এরপরে 3 3 3 এগুলা লিখবা তৃতীয় সারিতে। লিখার পর অ্যাডজয়েন্ট বের করতে হলে এই কোফ্যাক্টরটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিবা, অর্থাৎ এটার এই সারিটাকে কলামে লিখলেই হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সবকিছু বুঝতে পেরেছো। তো তোমরা এতক্ষণ সাথে ছিলা, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আর এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে www.skills এই ওয়েবসাইট ভিজিট করে ক্লাসটি দেখে নিবা। তো সবাই ভালো থাকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।